আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, আপনারা যদি কেউ এই ছোট্ট ইয়া জালজালালি ওয়াল ইকরাম মাত্র 11 বার পাঠ করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন এর ফজিলত কি রেখেছেন তা আমি এই ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরব। অত্যন্ত পাওয়ারফুল একটি কথা, অত্যন্ত পাওয়ারফুল একটি আমল। আমি অনুরোধ করছি আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এবং যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন দয়া করে সকলেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিবেন এইরকম আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য। চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখি। মহান রব আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, আর যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত। তাই আল্লাহর রহমত থেকে আমাদের নিরাশ হওয়া যাবে না। সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া ও অনুগ্রহের চাদর সব সময় আমাদের আবৃত করে রাখেন। তাই তো মহান রব আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয়ই আল্লাহ অধিক তাওবা গ্রহণকারী, প্রজ্ঞাময়। সূরা নূর 10 নম্বর আয়াতে বলা হয়েছে। তাই আমরা যে কোনো ধরনের অভাব অনটনে আল্লাহ তাআলারই কাছে সাহায্য চাইব। আল্লাহর রব তাই তো বলেন, আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দিব। নিশ্চয় যারা অহংকার বশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফিরে বলা হয়েছে। তাই জীবনের ইচ্ছা পূরণের জন্য কিংবা মনের নেক আশা পূরণের জন্য আজকের এই আমলটি আপনারা একবারও যদি করেন, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন, এবং এর ফজিলত আপনি পাবেন। হাদিসে বলা হয়েছে যে একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করলেন এবং নিচের এই ছোট্ট দোয়াটি পাঠ করলেন। আর দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দোয়াটি আপনাকেও পাঠ করতে হবে। আপনি যদি পুরো দোয়াটি পাঠ করতে না পারেন, আমি যে অংশটুকু মার্ক করে দেখাচ্ছি, শুধুমাত্র ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এভাবে 11 বার যদি পাঠ করেন তাহলেও এর ফজিলত আপনি পাবেন ইনশাআল্লাহ। এই দোয়াটির অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। এই দোয়াটি করার কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে এই ব্যক্তিটি ইসমে আজমের দোয়া পড়ে দোয়া করেছে। আর ইসমে আজম হচ্ছে মহান রব আল্লাহ তাআলার এমন এক নাম, যে নামে আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন, এবং যে নামে তার কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ রাব্বুল আলামিন তার চাওয়া পূরণ করেই থাকেন। এটি আবু দাউদ শরীফের একটি হাদিস। অর্থাৎ যে দোয়াটি বা যে আমলটি আমরা করছি এটি হলো ইসমে আজমের আমল। শুধুমাত্র ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এইভাবে যদি কেউ এই দোয়াটি পাঠ করে তাহলে তার মনের নেক আশা আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ পূরণ করবেন। নিয়মটি হচ্ছে, আপনি আপনার মনের নেক চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলার কাছে যখনই তুলে ধরবেন তখনই 2 রাকাত অন্তত নামাজ আদায় করার পরে কয়েকবার দরুদ শরীফ, কয়েকবার ইস্তেগফার পাঠ করে তারপরে দোয়াটি পড়বেন। সংক্ষেপে আবারও আমি নিয়মটি বলছি, আপনারা যে সময়ে আমলটি করবেন তখন সুন্দর করে ওযু করে আগে 2 রাকাত নামাজ আদায় করে নেবেন। নফল নিয়তে, অর্থাৎ নফল নামাজের নিয়তে 2 রাকাত নামাজ আদায় করে নেবেন। তারপরে যে দরুদটি দেখাচ্ছে এই দরুদটি 11 বার অন্তত পড়বেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, অথবা দরুদে ইব্রাহিম যেটি আমরা নামাজের বৈঠকে পড়ি, ওই দরুদটি 11 বার পড়বেন, এবং আস্তাগফিরুল্লাহ অন্তত 11 বার পাঠ করবেন। তারপরে শুধুমাত্র ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই অংশটা 11 বার পাঠ করবেন। তারপরে আবারও দরুদ পাঠ করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনার মনের নেক ইচ্ছাগুলো পূরণ হয়ে যাবে, আপনার মনের আশা পূরণ হয়ে যাবে। গোপন আমলের ভিডিওটি আপনারা অন্তত একবার করে দেখুন। আল্লাহ তাআলা চাহে তো আপনার মনের সকল নেক চাওয়া পাওয়াগুলো পূরণ হয়ে যাবে, এর ফল আপনি পাবেন। হতে পারে আপনার যে কোনো ধরনের সমস্যায় আছেন, অসুখ বিসুখে, অভাব অনটনে, কিংবা নেক সন্তান প্রয়োজন, কিংবা আপনার উত্তম জীবন সঙ্গীর প্রয়োজন, যে কোনো সৎ
কোনো আমলের জন্য যদি আপনারা আমলটি করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফল আপনাকে অবশ্যই দান করবেন। আমরা কম বেশি সকলেই জানি ইসমে আজম অত্যন্ত পাওয়ারফুল একটি আমল, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন এই নামে আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়ে থাকেন, এবং এই নামে আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে আল্লাহ তাআলা তার চাওয়া পূরণ করেই থাকেন। ইসমে আজমই হচ্ছে আল্লাহ তাআলার একটি পবিত্র গুণবাচক নাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আপনারা যারা আমলটি করবেন তারা সকলে কেউ বাদ যাবেন না। প্রত্যেকেই ভিডিওটিতে অবশ্যই একটু করে লাইক দিন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে অবশ্যই অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার জন্য। আল্লাহ তাআলার কাছে আমাদের দিনী ভাই বোনদের যারা আছে তারা সকলের জন্য আমরা দোয়া করে থাকি। আপনারা দোয়া ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেনই করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুন। দোয়াটি পাঠ করার মাধ্যমে আমাদের মনের সকল ভালো এবং নেক ইচ্ছাগুলো পূরণ করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।